এই যে দেখো বেতন পেয়ে গেছি আজকে পুরো ৬,০০০ টাকা। কি কও, আজকে তো আমিও বেতন পাইছি। এই যে দেখো পুরা ৭,০০০ টাকা। যাক ভালোই হয়েছে, আজকে দুজনে একই সময় বেতনটা পাইয়া গেছি। আচ্ছা আজকে এক কাজ করুম, বাড়িতে যাইয়া প্রথমে ওই যে বাসা ভাড়া দিব, এরপরে আজকে বিরিয়ানি রান্না করুম, দুজনে মিলে বিরিয়ানি খাবো। ঠিক কইছো, অনেকদিন ধরে বিরিয়ানি খাই না। এই যে জি স্যার। কি ব্যাপার, আপনারা কাজ বাদ দিয়ে এখানে গল্প করছেন কেন? স্যার ওই তো বেতন নিয়ে কথা কইতেছিলাম আর কি। আপনাদের স্যালারি পুরোপুরি পাইছেন আপনারা? জি স্যার। আপনার স্যালারি কত? স্যার আমার ৭,০০০ টাকা। ৭,০০০। দেন আমাকে দেন। আপনার স্যালারি কত? স্যার ৬,০০০ টাকা। ৬,০০০। দেন। আর হ্যাঁ, কাজ করার সময় কোনো প্রকার গল্প চলবে না, ঠিক আছে? আমি যখন বলবো অফিসের সামনে চলে আসবেন দুইজনেই। দেখ তোর আমি কতবার কইছি যে কামের সময় কথা কইবি না, এখন দেখ স্যার শুনে লাইছে। আল্লাহ জানি চাকরিতে বাদি দেয় নেই, আবার যে বেতনটা পাইছি এটাও তো লেগে গেল। যা তো কাজ কর, মন মেজাজ আর ভালো রাখতে দিলি না, যা। আমি কি এমন করলাম? আমি তো কামই করি, আমার বাড়িতে কিছু করি না। আজকে বেতনটা পাইলাম, কত খুশি হয়েছিলাম, কইছিলাম ভাড়া টাড়া দিয়ে একটু আজকে একটু বিরিয়ানি খামো। কি করলো স্যার, বেতনটা লয়ে গেল। আল্লাহ আজকে কি হবো কে জানে। স্যার অফিসের বাইরে ডাকলেন, ইমার্জেন্সি কোনো কিছু বলবেন? অফিসের ভিতরে গিয়ে কথা বলি। ইমার্জেন্সি কথা তো আছেই। আচ্ছা, আমাদের অফিসে মানে আমাদের কোম্পানিতে কি এমন কিছু হচ্ছে যেগুলো আমি জানি না বা আবার অগোচরে হচ্ছে? অফিসে তো সবকিছু ঠিকঠাক ভাবেই চলছে, এইভাবে কেন বললেন স্যার? না, মানে আমাদের কোম্পানিতে কোনো নতুন এমপ্লয়ি বা নতুন স্টাফ বা নতুন শ্রমিক অ্যাপয়েন্টও হচ্ছে না, আবার যারা পুরনো আছে তারা ঠিকঠাক মতো মন দিয়ে কাজ করছে না। হতে পারে তাদের স্যালারি ঠিকঠাক মতো তারা পাচ্ছে না, দ্যাটস ওয়াই তারা কাজে মন দিতে পারতেছে না, এমন কিছু? না স্যার, এমন কোনো কিছু হচ্ছে না। আর সবার স্যালারি ঠিক সময় মতো আমি সবাইকে দিয়ে দিচ্ছি, আমার স্যালারিও আমি পেয়ে যাচ্ছি স্যার টাইম মতো। তাই? এক মিনিট, আপনি একটু গুনে দেখেন তো এখানে কত টাকা আছে। জি স্যার। স্যার এখানে তো 13,000 টাকা আছে। এক্স্যাক্টলি, তার মানে আপনি গুনতে জানেন, গোনায় আপনার ভুল হওয়ার কথা না। এক মিনিট, এই যে এদিকে আসুন। স্যার এখানে আপনি বস, আমি ম্যানেজার, আমরা কথা বলছি, এখানে শ্রমিকদের কেন ডেকে আনলেন স্যার? দরকার তো অবশ্যই আছে, যদি দরকার না থাকতো তাহলে অবশ্যই আমি তাদেরকে এখানে ডাকতাম না, তাই না? বাই দ্য ওয়ে, আচ্ছা আপনারা আপনাদের পুরোপুরি স্যালারি পেয়ে গেছেন? হ্যাঁ স্যার পাইছি। হ্যাঁ স্যার, আমরা তো বেতন পেয়ে গেছি, এই ম্যাডামই তো আমাকে বেতন দিছে আজকে। স্যার শুনলেন তো, আমি ওদের স্যালারি ওদেরকে বুঝিয়ে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, তোরা যা, গিয়ে তোদের কাজ কর, যা। আমি কথা বলছি, আমার উপর দিয়ে কথা বলার চেষ্টাও করবেন না। আচ্ছা, আপনাদের স্যালারি কত করে? স্যার ওদেরকে জিজ্ঞেস করার কি আছে, ওরা তো স্বীকার করলো যে ওদের বেতন ওরা বুঝে পেয়েছে। ওর 12,000, ওর 15,000। কিরে, তোদের বেতন বুঝিয়ে দিয়েছিলাম, স্যারকে বল। না তো স্যার, আমার বেতন হলো ৭,০০০ টাকা, হ্যার বেতন হলো ৬,০০০ টাকা। হ্যাঁ স্যার, আমার বেতন তো ৬,০০০, কিন্তু ম্যাডাম এটা কি কইলো, বেতন নাকি আমার আরো বেশি। কি ব্যাপার মিস দোলা, ওনারা কি বলছে? আমি তো জানি যে ওনাদের স্যালারি 15,000 আর 12,000, মানে টোটাল 27,000। আপনি ওনাদেরকে দিচ্ছেন মাত্র 13,000 টাকা, কেন? না স্যার, ওরা মিথ্যে কথা বলতেছে। এই তোদের প্রতি মাসের স্যালারি আমি তোদের ঠিকঠাক মতো দিই না, এখন মিথ্যে কেন বলছিস? স্যারকে যেটা সত্যি সেটা বল। না স্যার, মিছা কথা কেন কমু স্যার? স্যার আর আমরা তো জানি যে আমগো বেতন ৬,০০০, মানে আমার ৬, আমার স্বামীর ৭, টোটাল 13,000 টাকা। কিন্তু আজকে জানতে পারলাম আমগো বেতন দুজনে মিলে নাকি ২৭,০০০ টাকা। স্যার আমার তো তাজ্জব লাগতেছে, মানে এতদিন তাহলে কি ঠকাইছে? এতদিন কি ম্যাডাম তাহলে আমার ঠকাইছে? ও স্যার, আমি আসলে বলতে ভুলে গেছিলাম, আমার এখন মনে পড়েছে যে ওরা আমার কাছ থেকে কিছু টাকা ধার নিচ্ছিল, তাই কিভাবে শোধ করবে এটা তো ওরা বুঝতেছিল না, মনেও ছিল না, তাই আমি ওদের স্যালারি থেকে কিছু টাকা কেটে কেটে রাখতাম আর কি। ওকে ফাইন, আপনারা কি ওনার কাছ থেকে কোনো টাকা ধার নিচ্ছিলেন? না স্যার,
জীবনেও না। স্যার আমগো যদি ধারের প্রয়োজনীয় হইব তাইলে স্যার ম্যাডামের কাছে কেন চামু স্যার? আমরা ধার চামু আপনার কাছে। আর স্যার এটা কেমন কথা স্যার? ম্যাডাম এতদিন যাবো তাইলে আমগো টাকা মাইরা খাইছে। সি 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 স্যার, বিশ্বাস করেন স্যার, এইটা আমি বুঝতে পারি না যে এই ম্যাডাম এত খারাপ হইব। এত বুঝতেই পারতেছি না স্যার। 1 বছর যাবো ধইরা ঠকাই গেছে। মানে আমগো বেতন 13,000, এইটা দিয়ে তো আমরা কুলাইতে পারতাম না। বাসা ভাড়া, সংসারের খরচ, নিজে খাওয়ান দাওয়ান, ওষুধপত্র, আবার ছোট একটা বাচ্চা আছে, এইটার কাপড় চোপড় স্যার। আজকে কত আশা করছিলাম যখন বেতনটা পাইছিলাম যে আজকে বাড়িতে যে বিরিয়ানি রান্না করুন, তাইলে বুঝেন স্যার আমরা ঠিক মতো খাওয়ান পর্যন্ত খাইতে পারি নাই। আর এই ম্যাডাম এতদিন যাবত ধইরা আমগো হক মাইরা খাইছে। এই তুই স্যারের সামনে মিথ্যে কেন বলতেছিস? যেটা সত্যি সেটা বল। মিস দোলা, আপনার এখনো কেন এটা মনে হচ্ছে যে আমি কোনো কিছু না জেনে আপনাকে এত সব কথা জিজ্ঞেস করতেছি? কেন মনে হচ্ছে? আমি সবকিছু জেনেই আপনাকে জিজ্ঞেস করতেছি। এখন আপনি আমাকে সত্যি বলবেন নাকি মিথ্যা বলবেন সেটা আপনার উপরে ডিপেন্ড করে, কিন্তু সত্যিটা আমি খুব সুন্দরভাবে পুরোপুরি জানি। আপনার বিবেক কোথায়? আপনি এই দুইটা মানুষের কাছে থেকে কতগুলো টাকা মেরে দিচ্ছেন, এটা আপনার কোনো আইডিয়া আছে? হ্যাঁ, ওদের স্যালারি দুইজনের মিলিয়ে 27,000 টাকা। সেখান থেকে আপনি তাদেরকে মাত্র প্রতি মাসে 13,000 টাকা দেন। দ্যাট মিনস আপনি তাদের বেতন থেকে প্রতি মাসে 14,000 টাকা নিজের পকেটে পড়েন। এখন আপনি হিসাব করে দেখেন 1 বছরে এই দুজনের কাছ থেকে আপনি কতগুলো টাকা নিজের পকেটে পড়ছেন? পুরো 1,68,000 টাকা। আপনার কোনো আইডিয়া আছে এই দুইটা মানুষ তাদের সংসারটা কত কষ্ট করে চালাচ্ছে? আজকে একটু আগেও আমি ওদের কথা শুনছি, ওরা দুজনের মধ্যে এই কথাগুলো বলছিল যে এই টাকা দিয়ে আজকে আমরা বাসা ভাড়া দিব, বিদ্যুৎ বিল দিব, পানির বিল দিব, বাচ্চার খরচ বহন করব, নিজেদের একটু শখ পূরণ করব, একটু ভালো মন্দ খাবো। কিন্তু আপনি তাদের সেই রাস্তা বন্ধ করে দিচ্ছেন। আমি এই কোম্পানির মালিক, আমি যেখানে ওদের বেতন ধার্য করছি 27,000 টাকা, সেখানে আপনি তাদেরকে দিচ্ছেন মাত্র 13,000 টাকা। ওয়াও, নাইস। আমাকে একটা কথা বলবেন যে আপনি কি স্যালারি কম পান? একদমই না। আপনি একটা কোম্পানির ম্যানেজার, আপনার স্যালারি ওদের তুলনায় অনেক গুণ বেশি। তারপরেও সামান্য এই কিছু কর্মচারীর টাকা আপনি মেরে দিয়ে যে কি শান্তি পাইছেন আমি নিজেও জানি না। কিন্তু এখন আপনার অশান্তির দিন শুরু। আপনি যেই কাজগুলো এত দিন যাবত করে আসছেন আমি কিচ্ছু জানতাম না বলেই আমি আপনাকে কিচ্ছু বলতে পারি নাই। কিন্তু আজকে তো আমি জানি, আজকে আপনার শাস্তির ব্যবস্থা আমি অবশ্যই করব। আমি আপনাকে বারবার ইন্ডিকেট করে বলছিলাম, আপনাকে আমি বারবার জিজ্ঞেস করছিলাম, তারপরেও আপনি আমাকে সত্যিটা বলেন নাই। এখন আপনি বুঝে নেবেন যে আপনার সাথে কি হয় বা কি হবে। আপনি যদি এখনো আমাকে সত্যি কথা না বলেন তাহলে কিন্তু আমি এক্ষুনি পুলিশকে কল করব। স্যার আমাকে পুলিশে দেবেন না স্যার, আমি মানছি স্যার আমি ভুল করেছি। আসলে লোভে পড়ে আমি এই কাজটা করেছি। আমি তোমার কাছেও হাত জোর করে ক্ষমা চাচ্ছি, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। তোমরা একটু স্যারকে বুঝিয়ে বলো না যেন আমাকে ক্ষমা করে দাও, আমাকে যেন পুলিশে না দেয়। ক্ষমা? আপনি আমার কাছে ক্ষমা চাচ্ছেন? হ্যাঁ, অন্যায় আপনি আমার সাথেও করছেন, কিন্তু সব থেকে বড় অন্যায় আপনি ওনাদের সাথে করছেন। আপনার যদি ক্ষমা চেতে হয় তাহলে আপনি ওনাদের কাছে ক্ষমা চাবেন। আর আমার সাথে যে অন্যায় করছেন এইটার জন্য শাস্তি হচ্ছে ওনাদের যে টাকাগুলো আপনি মেরে দিচ্ছেন, পুরো 1,68,000 টাকা 7 দিনের মধ্যে ওনাদেরকে আপনি ফেরত দেবেন। না স্যার, আমি মইরা গেল এই ম্যাডাম জীবনে ক্ষমা করুম না। এই ম্যাডাম আমগো টাকা মাইরা খাইছে, হ্যাঁ, আর এখন ক্ষমা চাইতেছেন আপনি? হ্যাঁ, কোন মুখে ক্ষমা চাইতেছেন? কি ভাবছেন? হ্যাঁ, আপনি ক্ষমা চাইবেন আর আমরা ক্ষমা কইরা দেবো? হ্যাঁ, এই 1 বছর যাবত আমরা কত কষ্ট করছি আপনার কোনো ধারণা আছে? হ্যাঁ, আপনারা তো বড় লোক মানুষ, কেমনে বুঝবেন? আমরা সেটা বুঝি, দিন আনি দিন খাই যে কেমনে করে কষ্ট করে সংসার চালাইতে হয়। আর এখন যে পুলিশের হুমকি শুনছেন, এখন এমনি ভয় চলে আসছে ভিতরে, তাই না? এখন মাফ চাইতেছেন। আপনারা যদি মাফ করি তাহলে জীবনে আমি মাফ করতে পারবো না, আপনারা মাফ করবেন। স্যার যেটা কইছে না ঠিকই কইছে, আপনার মতো মানুষের শাস্তিও দরকার। শাস্তি হলে জীবনের কোনো আমার কাজ করতে পারবে না। স্যার এর আপনি পুলিশে দেন, তাইলে এর উচিত শিক্ষা হইব। দেখছেন, ওনারাও আপনাকে ক্ষমা করতে নারাজ। কেন জানেন? কারণ আপনি তাদের হকের টাকা মেরে দিচ্ছেন, যেই টাকা দিয়ে তাদের সংসারটা আর একটু ভালোভাবে চলতে পারতো। যাই হোক, যেটা বলছি সেটাই হবে। আগামী 7 দিনের মধ্যে আপনি যদি তাদের পুরো টাকা ফেরত না দিতে পারেন, আমি নিজ দায়িত্বে আপনাকে থানায় দিয়ে আসবো। যান। আই এম এক্সট্রিমলি সরি। আসলে আপনাদেরকে সরি বলে তো কোনো কিছু হবে না,
আপনাদের যা ক্ষতি হওয়ার তা তো হয়েই গেছে, আমি সেগুলো পূরণও করতে পারবো না। তবে এতটুকু আমি আপনাদেরকে প্রতিশ্রুতি দিতে পারি যে আজকের পর থেকে আপনাদের সাথে আর কোনো প্রকার অন্যায় আমি হইতে দিব না। এই নিন আপনাদের টাকা। টাকাগুলো ইচ্ছা করেই নিয়ে আসছিলাম যেন তার মুখের উপরে প্রমাণ সহিত কথা বলতে পারি। যাই হোক, আপনাদের যে বকেয়া টাকা আছে এই মাসের, সেটা আমি দিয়ে দিব। আমার চেম্বারে চলে আসবেন, কেমন? স্যার আপনার অনেক ধন্যবাদ। আমরা তো ভাবছিলাম আপনি আমাকে দুইজন রে চাকরিতে বাইর করে দিবেন, অথচ দেখি না, আপনি আইনা সঠিক বিচার করে দিছেন। আপনার নামে দোয়া করি স্যার, আপনি জানি সব সময় এমন থাকেন। এটা আমার দায়িত্ব, আমার জন্য আপনারা দোয়া করবেন। যান, কাজ করো, চলো।